এখন আছি আমি কোম্পানিগঞ্জ একটি গ্রামে। একটা গ্রামের ব্রিজের উপরে বসে আছি আমি। ঠিক ব্রিজের নিচে যেটা যে গ্রামের মূল রাস্তা, আমি নিজেই ধারণা করতে পারতেছি না রাস্তাটা কোন দিকে। পানিটা এমন অবস্থা যে রাস্তা ডানে না বামে বোঝার মতো উপায় নেই। আকাশের অবস্থা এখন কালো। ভয় আতঙ্ক সবসময় থাকে। আকাশের অবস্থা দেখলে আমাদের আতঙ্ক কাটে না। এই বুঝি পানি বেড়ে গেল। দেখুন এই গ্রামের অবস্থা। তো যেতে পারি না ওইদিকে। তো আমি জানি না এই গ্রামের লোকজন বাইরে কিভাবে আসে বা তাদের খাবারের অবস্থা, পানি, বিশুদ্ধ পানির কি ব্যবস্থা আছে। এখানে যদি একজন লোক অসুস্থ হয়, বাইরে হইতে হয়, তাইলে বার হবার মতো কোনো ব্যবস্থা আছে কি না তাও কিন্তু আমার জানা নেই। এই যে দেখুন, এটা হচ্ছে মূল সড়ক। সড়ক থেকে নেমেই যেদিকেই তাকাই শুধু পানি। এই যে দেখেন, এটা একটা খাল, কিন্তু ভরাট হয়ে এমন আছে মনে হচ্ছে যেন একটা বড় নদী বা হাওর যেটা ডুবে আছে পানিতে। এই ব্রিজটা দিয়ে বের হয়ে এখান থেকে মূল রাস্তায় উঠতে হয় গ্রামে। এই গ্রামের লোকজন এখন কিভাবে যাতায়াত করতেছে বাড়ি থেকে বাহিরে আমার অজানা। এটা দেখুন, ছোট্ট খাল এমনভাবে ভরাট হয়ে আছে যে কেউ, কোনো পর্যটকও যদি কখনো এখানে আসে মনে করবে যে এটা হয়তো একটা বড় লেক। গাছগুলো ডুবে আছে প্রায়। যাচ্ছি মূল সড়কে, দেখাচ্ছি আপনাদের বর্তমান পরিস্থিতির অবস্থা কি। এই যে দেখুন, এসেছি আমি মূল সড়কে। যেদিকে চাই, যেখানে 2 দিন আগেও ছিল কৃষক, রাখাল, গ্রামের ছেলেরা খেলা করেছে, আজ দেখুন এই অবস্থা। চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই জল আর জল। দেখেন, মূল সড়কের আশেপাশের ওই দূরে অনেক গ্রাম দেখা যাচ্ছে। যতটুকু সম্ভব আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, গ্রামগুলা পানির নিচে তলিয়ে আছে, প্রতিটা গ্রাম। দেখে মনে হচ্ছে দূরে কোনো একটা গ্রাম নদীর পরেই কিন্তু আছে। আসলে এটা মূলত এরকম না, এটা একটা হাওর অঞ্চল। হাওরের পরের গ্রামগুলা পানি ভরাট হয়ে আছে, অনেক গ্রামে পানি আছে। এখানে যাতায়াত ব্যবস্থার অবস্থাটাও আমি অনেকটা জানি না কী অবস্থায় আছে বা এখানে মানুষজন কেমন আছে। শুধু তুলে ধরার চেষ্টা করছি মানুষের বর্তমান অবস্থা। একটু চেষ্টা করছি আমি ওই দূর গ্রামগুলো জুম করে আপনাদের দেখার যতটুকু সম্ভব হচ্ছে। কিছু আশার আলো আছে। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, রৌদ্র উঠেছে। যদি এইভাবে কিছুদিন থাকে হয়তো এই পানিটা নেমে যাবে। আর যদি প্রকৃতি তার বৈশাখের রূপ ধারণ করে তাহলে হয়তো এই জলটা আরও অনেক উপরে উঠে যাবে। আমি যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ, দোয়া আশীর্বাদে রাখবেন মানুষগুলোর জন্য। যদি বিত্তবান কারো ক্ষমতা থাকে, সাহায্য করার ইচ্ছে থাকে, যেইভাবে পারেন এই অসহায় মানুষদের সাহায্য করবেন। আমরা যতটুকু দেখছি, যত দূর দেখা যাচ্ছে গ্রামগুলো অনেকটা মানে পানির নিচে বললেই চলে। গাছগুলোও দেখা যাচ্ছে অনেকটা অর্ধেক পানির নিচে। গ্রামের ঘরের অবস্থা কী হবে বা মানুষজনের কী অবস্থায় আছে জানি না। যে যেভাবে পারেন চেষ্টা করবেন এই অসহায়দের একটু সহযোগিতা করার জন্য। এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। হয়তো পরবর্তীতে চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর। যদি অবস্থা খারাপ হয় দোয়ায় রাখবেন সবাই। ধন্যবাদ।